যারা আল্লাহ মকবুলিয়ত দান করছেন তারা কথাবার্তা তার ঘটনাও বর্ণনা করা আল্লাহর সুন্নত। কারণ আল্লাহ কোরআনে পাক বিভিন্ন বুজুর্গগুলোর আলোচনা করছেন। যেমন এক বুজুর্গর কেরামত বয়ান করছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলকিসর তখ্ত আনবার লাগে কইলা যে খেয়ানতে পারবায় এই সময় জিন্নাত ইফরিত যেন বহুত শক্তিশালী জিন্নাত তেন কইসলা যে আনা আতিকা কাবলান তাকু মকামিক আপনি খাড়া হইবার আগে এক অলি আসিফ বার খেয়া তেন কইলা যে আমি আপনার শুকুর ফলক মারবার আগে এলে এটাও তো আল্লাহ কোরআনে পাক বর্ণনা করছেন। এটা তান কেরামত মজিজাও নয়, কেরামত। হযরত মরিয়ম আলাইহিস সালাম তানো কেরামত কোরআনে পাক আল্লাহ বয়ান করছেন যে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যে বেদিনের ফল ফসল তান গেছে থাকতো জাকারিয়া আলাইহিস সালামে জিগাইলা যে আন্না লাকা হাযা, এটা খান থেকে এসেছে, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর লাগে এগুলো মানুষ যে তারা মনে করে যে আমরা কোরআন হাদিসের ভাষায় কথা বলছি আর কোথায় কোথায় বেয়াদবি করে। কোরআন শরীফ যদি আরও ভালো করে পড়তো। এর লাগে যারা মাদ্রাসার ছাত্র আমি আপনারা কইরাম যে বেয়াদবি ধরা পড়তে হইলে বেয়াদবির দরবার মতো আপনার ইলিম থাকছে যে কোরআনের ভাষায় কথা কর। কোরআনের ভাষায় সর্বক্ষেত্রে কথা হওয়ার কোনো অধিকার নেই। যেমন আল্লাহ কোরআনে পাক নবী হল সম্পর্কে কইছেন, আদম আলাইহিস সালাম সম্পর্কে কইছেন আসা আদম রব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালামে আসা শব্দ শাব্দিক কর্তৃত্ব যে নাফরমানি করা। কিন্তু আমরা যদি কই যে আল্লাহ কইছেন, কিন্তু আমরা কি আদম আলাইহিস সালাম ভুল করে নাই? তো নিয়া কইলা ঠিক হইয়া তোমারও ইমান গেল তারও ইমান গেল। এইখানোর যে মূলনীতি কিতা ওটাও জানা দরকার। আজকাইলার ডকুমেন্ট ছাড়া মাতিবার দিনও নাই। তফসিরে বাহরে মুহিত কুরতুবি এই দুই দুনিয়ার মশহুর দুইটা তফসিরের কিতাব থেকে মুফতি শফি হিসাবে তার মারিফুল কোরআন কিতাব আসা আদম রব্বাহু ফাগাওয়া আয়াতর তফসিরও আছে যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী যে কথাগুলা কইছেন আর বাহ্যিক অর্থ যেটা বোঝা যায় নবী হলোর একটা দুষ্ত্রুটি, এটা আলোচনা করতে আমরার বাসায় করতাম না। আমরা যদি কই কোরআনও আছে এটা, কিন্তু আমরা যে এখন আমার পক্ষ থেকে কইলাম যে না, আমি কইলাম যে কে আদম আলাইহিস সালাম ভুল করে নেই, এই কথাটা তো আমার কথা। আমি যদি কই তখন এর আগে ব্যাখ্যা দিতে হইব যে এক নবীর গবেষণালব্ধ ভুল, এটার মর্তবা হতে হয়। এটার মর্তবা দেখা যাইব যে সারা উম্মতের আমল এখানো করলে তার মর্তবা এর চেয়ে বেশি। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বড় দিলর তমন্না যাই করতার হইতা যে আল্লাহ আমার জিন্দগির সারা মকবুল আমল তোমার নবীর একটা শহর সমান একটা বুলো সমান বানাই দিলাম। ফাইতা কই ওয়াজি কথা কইলে তো আমরা এর লাগে কই যে কিছু ছাত্র আছেন তারা তালাশ করে, আলিম হলে তালাশ করে। মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফ আছে। আমি আমার তাসাউফ লতিফুল বয়ান ফি মাসাইল ইহসান কিতাব আনছি যে মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমার সারা জিন্দগির মকবুল আমল যদি রসুলে পাকের একটা শহর সমান হয়ে যেত, সুবহানাল্লাহ। এখন যদি করেন কি নবী ভুল করে নেই, সে জিনিসটা তো ব্যাখ্যা না দিয়া কইলে আরো করে গুমরা বানাইব। তো এই ওয়াজ তফসির করি হয়তো গুমরা বানাইবার লাগে তো তফসির করি ওরা বুঝছেননি। আমরা তো যেটা দেখিও তা করি, যেটা শুনিও তা করি। বাংলাদেশ গান তো সবচেয়ে বেশি বড় হইল দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি লেকচার দিবার জায়গা হইল বাংলাদেশ। আজ যেগুলো হইব বাপ খাইলে এগুলোর বিরুদ্ধে মাত্রার সময় বুঝা যাইব যে কাফির দিয়ে মারিয়া
কাফিরদের বিয়ে করে কোথাও বুঝিনি আবার খাইল দেখবা এই হল তার কারণে বহু হুঁশিয়ার থাকবার সময় এবং জানরা মানুষের কাছ থেকে জানা দরকার জানতা যে আমরা যারা মাদ্রাসাত পড়াই আমরা নিজের আত্মরক্ষা করাও জানি না আমরা যেমন আমরা মাদ্রাসাত পড়াই আমরা জানি উসুলোর কিতাব হিসাবে সবচেয়ে উচ্চস্তরের উসুলোর কিতাব হইল নুরুল আনওয়ার ফাজিলও পড়া হয় আগে ফাজিলও পড়া হইতো এখন তো হয়তো বক্তব্য হইতো আর এখন যেন যেটা মনে হয় লাগানি হয়েছে শত বছর গিয়া ফাজিলও নুরুল আনওয়ার পড়া হয় আর এর বাদে আর উসুলোর কিতাব উসুলের ফেকার কিতাব পড়া হয় না কামিলও এই নুরুল আনওয়ার যে কিতাব এটা সম্পর্কে আহলে হাদিসের বক্তব্য হইল যে এটা হদিস খাটিবার একটা খাঞ্চি তারা কত হইল যে এটা আসিল না এটা উদাউদি বানাইছেন বানাইয়া হদিস খাটিবার খাঞ্চি একটা বানাইছে হদিস খাটার খাঞ্চি বলি আমরা ওলামায়ে কেরামে এখন পড়াইতে আরও জ্ঞান অর্জন করিয়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বা হানফি মযহবর আমরা সঠিকভাবে মানুষরে এরারে এই ফতর দাওয়াত দিতে হয় তাহলে আমরা আরও পড়াশোনা করব তফসির তো তফসির নাই কোরআনে পাকের তফসির যেখানে তফসির একেবারে এক লগেও যে কন্যানি আপনার যে রসুন দেখছেন নি রসুন বা পিঁয়াজ ধরা পাওয়া যায় না এখন রসুন এনে কতটা করা আর তলের দিকে অকলটি লাগাইলেনি যতটা গুমরা আসেন অকলটি এমনি দেখবা আপনি আগলা আর তলের দিকে দেখবা এটা লাগাইলে অকলটি যেমন আপনি আহলে হাদিস এগুলো আইসেন খান থাকি এগুলো আইসেন সৌদি আরবের ওয়াহাবি হল গেছ থাকি বাকি আরও যে রাজনৈতিক দল আসেন যেটা এখনটা কইলে আমরা এটা না কিন্তু তারা এক কতটা বুঝি না অনেকটা আসেন কিন্তু তারা একজন আলোচনার বিরুদ্ধে তার লেখছেন তালাশ করলে দেখা যায় আর কোনো দলিলের দরকার নাই যে তারা রকম দিও বাসার তেল দিয়ে বাসা বিরান করিয়া খাইতে পারবা আর কিছু লাগে না বুঝলেন তো এই তফসির কোরআনে পাকর আচ্ছা হোক আছে আপনারা আমি একটা সোয়াল করি আজ কিন্তু আমি এটা ওয়াজ হইতে আপনারা যেটা বুঝেন ওয়াজ হইতে তো খুব সুর দিতে হইব লেন ধরাইতে হইব জিকির হইতে আপনারা কিতাব বুঝেন জিকির হইতে গান গাইতে হইব জিকির গান গাইয়া জিকির যতটা গান তারা জিকাইলে বলে জিকির গান আল্লাহর জিকির না নিতে আল্লাহর জিকির একটা আদব আছে না জি সামনে মাতিবার কইছিল যে সকলদাত মানুষ থাকা লাগে কারণ সকলদাত রুওয়ালা মানুষ আছেন তারও দরকার কথা বুঝছেন এক তরিকার মানুষে নাচি জিকির করতা এটা বহুত আগে তার হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইরে গিয়া ঘুরে হইলা আমার বাবা গো করছেন যে সাব ইটা তুই দেশ নিবাগে ইটা জিকির করিয়া বলে তোরা তো হলো তোমরা ইটার নামও রইত নাই আচ্ছা ইটার লাভ দেশাল বেটি গেছে তো অনেক জিনিস ও যে তফসির আমি আপনারা জিজ্ঞাসা যে কোরআনের কত জায়গাত আল্লাহর সিফতর আয়াত আইছে অসংখ্য জায়গা সিফত কয়েক জাত কিছু আছে যে যেমন ইফার কথা করে নাই চোখ যে আল্লাহর বিভিন্ন আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ এই নাম দিয়ে আইছে ইয়াদুল্লাহ হেফাকা আইদিহিম ও বলি ইয়াদাহ মবসুতে তান এই সমস্ত যে আইছে আর অনেকটা আছে যে আল্লাহর শর্মিন্দা হওয়া নানি আল্লাহর খান্দাল হওয়া ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সঙ্গে থাকা আইনামা কুনতু ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম এই সমস্ত যে আয়াত কোরআনে পাকর এই আয়াতর তফসির যেটা সমস্ত দুনিয়ার মুফাসসির হলে যে তফসির করছেন এ করতে গিয়া যে আয়াতর তফসির দেখা গেছে যে করলে এই আয়াতর যদি একটা ব্যাখ্যা না দেওয়া হয় ব্যাখ্যা না দিলে মানুষ গুমরা হইব তখন আরবর ভাষাভাষী আরবর লগত আরবর ইয়েরে ফলো করিয়া এই জিনিসটার
অত্যন্ত করিব অর্থ লইছে। এর লাগি যে আমি আজ থাকি প্রায় আমি পুরা বছর হইতাম পারতাম না, 30 বছর কমপক্ষে হইব, বেশি হইতে পারে, কারণ আল্লাহ আমারে 44 বছর আগে আমি পয়লা হজ গেছি 1980 ইংরেজি। মোদি সাহেব হজুর দুবাইতে আসলাম, তো বাবায় কইছেন যে তুমি আও, তাই দুবাই থেকে গেছেন, আমরা বাংলাদেশ থেকে গেছি, আমি কামিলো পড়তাম আছে ডাকালিয়ার ও 1980 ইংরেজিতে। এরপরে আর বুধবার গেছি, তো একবার যে কোনো একবার এরপরে বাক্কা 6 বছর পরে হরমশুরি থেকে 12 ইসিতে একজন একটা কিতাব মহাদিসা হুজুর দিছে দিল। আমরা এই সময় তো বুঝ সমুজ নেই, আমরা মনে করি যে কামিল বাস করলাম, বড় আলিম হয়ে গেলাম, বাক্কা কতদিন লাগে আর পড়াশোনা করা। আপনি গাছে উঠবার খালি মইটাও পাইছেন, গাছে উঠিয়া আবার কিছু করবার আছে। যাই হোক, বই হুজুরে দেখি আইয়া মানে আসি কইলা বলে ওটা বল দর্শনী ইমাম ইবনে হজর আসকালানির। অর্থাৎ এই বই গান লেখা হয়েছে যে ফতুল বারি যে কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মশহুর বুখারীর ব্যাখ্যার কিতাব, ও কিতাবও যে আল্লাহর সিফতর ব্যাপারে ব্যাখ্যা দিয়া ইবনে হজর আসকালানি তারার মজব মতো আহলে সুন্নত থেকে দেন বারোইয়া গেছেন কতটা বিষয় সংক্ষিপ্ত হবে ছোট্ট বই। তো আমি বেশ কয়েক বছর বাদে বইটা সংগ্রহ করিয়া পড়ছি, দেখলাম যে যারা সালাফি ওয়াল মুকাল্লিদ লামজবি হয়, আর তারা লগে আরো গুরু আছেন বিশাল এক ইসলামী দল, যারা রসুনের খোলা লাখান একটু হরিয়াতা হইন, কিন্তু তলবাজু তারা গিয়া এখান এরাও মদনী হেরাও মদনী দিও গুরু আইসেন এলাকার থেকে। আমি যে মাতিলাম আপনারা লগে, আমি কিন্তু এই বিষয়টা বই লেখছি অলরেডি, আর একটা বড় করে ওঠা লেখলাম, কথাটা বুঝছেননি যে আমি যদি বুঝতাম যে এটা ওয়াজও তৈল এখানে মাতিয়া হরিয়াকে লাগে, আমি একটা বই লেখছি অলরেডি যে আল্লাহর সিফতের ব্যাপারে তফিদ তাওইল, আর আরেকটা বই আমি লেখলাম। এই বইটা আমি আর বহুত কিতাব সংগ্রহ করতে হয়েছে, ইবনে তাইমিয়ার আকিদার কিতাব, তারা যে বিষয়গুলো লইয়া যারা যেটারে তারা মনে করে ইসলাম মনে করে, যেটা দিয়ে তারা ইমাম গাজ্জালি সাহেব, যেটা দিয়ে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী, সব ইমাম হলরে, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আহলে সুন্নত থেকে বার করেন, ও আকিদা হইল তারার যে তারা আল্লাহর সিফাতর ব্যাপারে তারা একটা আকিদা হইল যে এটা যেভাবে আছে ওভাবে মানতে হইব। আল্লাহ হাত হইলে হাত একটু বড় আঁকি, আল্লাহ হাত ফাও হইলে ফাও, এটা একটু সাইজে একটু বড় ওই নেই। ও এখন বুখারী শরীফও দেও কাছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফও কিতাবুত তাফসীরও একটা আয়াত কোরআনে পাকর কোন সূরা আমি ভুলে গেছি, আমি চাবো কইবা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোন সূরার শেষ আয়াত। এই আয়াতর তফসিরের মাঝে লেখছে যে এটা শাব্দিক অর্থ হইল যে কিয়ামতের দিন সব জিনিস ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহর চেহারা ছাড়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে ইল্লা ওয়াজহা ইল্লা মুলকা, আল্লাহর বাদশাহী ছাড়া সবটা নষ্ট হয়ে যাব। আল্লাহ থাকবা, আল্লাহর বাদশাহী থাকবো, আল্লাহ উচ্চতন বাদশাহী তাই নো বলতা আল্লাহর বাদশাহী থাকবো। এটি ব্যাখ্যা দেওয়ার কারণে, তফসির করার কারণে জানি না তারা সরাসরি বুখারী সাহেবরে কইছে নি, বুখারী সাহেবরে আলবানি মনে কইছেন, তারা গুমরা হয়েছে মানে ব্যাখ্যা দিলাম। তো তারা যদি প্রশ্ন করা যায় যে আল্লাহর চেহারা যদি আগলাই দাও, তো কিয়ামতের দিন আল্লাহর চেহারা ছাড়া সপ্তাহে তো আল্লাহর আত্মা যেগুলো সাবিত করছে ওগুলো শেষ হয়ে যাব, কতকাল রইব আল্লাহর খাবলে। আমি ওয়াজ যাইরা বলা আমি অনুরোধ করলাম কিছু সবাই কইলাম কারণে সামনে যে আমার যে বইটা যদি আপনারা পছন্দ হইতে আপনারা বাচ্চা সিলেবাসও ফোড়াইছে, ছাত্রও ফোড়াইছে আপনারা, কারণ তারা নজদি ওয়াহাবি ওগুলোর পয়সা খাইয়া তারা ওটা ফোড়ায় যে এই আমরা তারা এমন একটা ফর্মুলা দিছে যে তারার দৃষ্টিভঙ্গিতে সারা গুমরা, মুফাসসির হল গুমরা। এর লাগি তারা তফসিরুল কোরআন বার করছে যে তারার তফসির যেটা এটা হইল জমহুরের তফসিরের উল্টা।
ইবনে কসিরের তফসিরেও খাওয়াইতো না, জালালউদ্দিন সুয়ুতির তফসিরেও খাওয়াইতো না, ইমাম বাইজাবির তফসিরেও খাওয়াইতো না, ইমাম কুরতুবীর তফসিরেও খাওয়াইতো না, কোনো তফসিরেও তারা খাওয়াইতো না, কারণ তারা যে গুমরাহি এটা প্রচার করতে পারতো না। এখন এই জিনিসটা এর লাগি যে হাফিজ ইবনে তাইমিয়া সম্পর্কে দেওবন্দি উলামা হলে বহুত দিন পর্যন্ত দাওয়া সাফা দিয়া রাখছেন। যখন তারা বলা হরি তাদ্দালুল আকাবিরিনোর কিতাব থেকে তলিয়া যে তুমিদের গুমরা প্রবল করাত গেছেন, ও তাদের রুকিয়া দাঁড়াইছেন, মোটামুটি বহুত কনফারেন্স করছেন ইবনে তাইমিয়া সম্পর্কে। যে আমি এদিকে যাইলাম না, ওয়াজুল মফিলও আমি কিতাবও দেখছি যে খটির গুচ্ছ হইতারা, আর খটির হইতা না হইতা আজকাল ওয়াজুল মফিল মানুষ হয়ে গেছে কি ওয়াজমুখী, ওয়ার কারণেও ওয়াজ হলে যে একটা হইল যে হাদিস শরীফ আছে যে সকালে মুমিন বিকালে কাফির। সকালে কাল উঠল কাল দরজা খোলা, মানুষের দরজা খোলা যদি থাকে আর দরজা গড় যদি খালি থাকে তেইল সকলতা হাওয়াইব নাইনি। আর গড় খালি থাকে যদি দরজা বন্ধ থাকে তেইলোর মাঝে কুচু হাওয়াইতে পারতো না। আর গড় যদি ভর্তি থাকে তে গেল এমনিও কুচু হাওয়াইতে পারতো না। তো দুই ফোন যারা নিজের কোনো জ্ঞান নাই, যে তা হইল আপনি একটা ফতে চলি আইরা, যে তা হইল খোয়ার বাদে ওইটা দিল হারাইলা থাকে। এই দিল হারানির ক্ষতি কিতা মনে করুক একজন মানুষে আল্লাহ সম্পর্কে আল্লাহ হচ্ছে আল্লাহর বিভিন্ন কথা, যেমন মানুষ বাদর থাকি, মানুষের সৃষ্টি হয়েছিল বাদর থাকি, আমরা সরাসরি কোরআনে পাক মানব সৃষ্টির তথ্য আপনার কাছে আছে না নাই? ইল্লা খালাকনাল ইনসানা মিন লুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তো লোক আরাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, মিন যাকারিন ওয়া উনসা, বিভিন্ন সময়ের কথা আল্লাহ কইছে। মোটামুটি কথা কোরআনে পাক ও মানুষ সৃষ্টির সব তথ্য কোরআনে পাক আপনারা দিয়েছেন। আল্লাহ যদি না দিতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার একটা হইল যে মানুষ বাদর থেকে সৃষ্টি হয়েছে, খোয়ার মধ্যে যদি সন্দেহ হবাই যায় খার হাবাইব যার দরজা খোলা, অর্থাৎ আর যার ভিতরে ইমানে ভরপুর একটা হামাইতে পারতো না। ইলাটা কোনটা করছে না, যেমন বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে করিব আর যাই সবচেয়ে জ্ঞান অর্জন করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার নাম হইল বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর অন্য দিক দিয়া রাসূল পাকের সবচেয়ে বেশি অবদান যার, তার নাম হইল বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকের তহমত লাগাইল যদি সাহাবায়ে কেরামে কিতা হল্লা, সাহাবায়ে কেরামে কিতা ওতালিয়া মাথা আরম্ভ করছেননি, খোকা কিতা করছেন। আর যদি আপনারা আমি যেটা যে আমার আন্দাজে হই বইলা না, বুখারী শরীফ থেকে দরকার হইতে কোরআন শরীফ থেকে এই ঘটনা হইয়া দেওয়া যাইব, যেহেতু 10টা আয়াত কোরআন শরীফ সম্পর্কে আছে। সাহাবায়ে কেরাম নীরব, কিন্তু নীরব হইলে কি হইব? সাহাবায়ে কেরামের ভিতরে আগুন জ্বলে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারা অনুমতি দেন তে আমরা মুনাফিকের হল্লাটা উড়াই দেব। বসে নবী রাসূল পাক সাল্লাল্লাহু বইয়া কইরা যে আমার সাহাবী হল আমার বিবির আমি সেটা তখন চিনি, আমার বিবির মাঝে এই ধরনের কোনো সন্দেহ মানে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তে আমি এই মুনাফিকের গর্দনটা এখন উড়াই দিব। কিন্তু মুনাফিকের লোকে তো পার্টি আসেন, দেখা গেল তার লোভ করেছেন কিছু, আল্লাহর নবী থামাই না। কিন্তু সবসময় কিছু মানুষের সরলতাটা তার লাগে ক্ষতিকর হয়। সাহাবায়ে কেরাম বলো যে 3 জন মানুষ, 2 জন সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া বিশ্বাস করে নিয়েছেন, বিশ্বাস করিয়া কিছু মাতামাতি করলিস। এই মাতামাতি করার কারণে আপনি দেখো সূরা নূর যে 10টা আয়াত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নাজিল হয়েছে, 10টা আয়াত যে আয়াত ফয়লাও খালি কইছে যে এটা লিডার হইল মুনাফিক, আল্লাযী তাওয়াল্লা কিবরুহু
কইসুন যার কথা কইসুন এগুলো মুনাফিক। আর এর বাদেও মুসলমান হলো দোষাদোষি শুরু করছেন যে তোমরা এইটা সাক্ষী লইলা না খেলে, যে তোমরা এটা বিচার করলা না খেলে, বিশ্বাস করলা এখানে যে লাউলা ফদলুল্লাহ আলাইকুম, আল্লাহর রহম করব লইতে তো লইল ওলা যায়নি সুরে নূর মারফত দিয়ে তফসিল দিলে। কিন্তু এরা যে বিশ্বাস করলা, আরো মুনাফিকে হইতে পারে যে এরা বিশ্বাস করলা যদি এরা দুষ্কর সৈলালিতে সাহাবি হলে আরম্ভ করে দিব বলে কোরআন শরীফ আয়াতর বাদ বাজু দেখ আল্লাহ কিলা তারা বাপ করিয়া দিছে। আল্লাহ বাপ করিয়ে দেওয়ার বাদে এরার দরজা আরো বুলন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ। একটা তোবার বাদে বর্ষর মর্যাদা আরো বাড়ে। এর লাগে আল্লাহ কইছেন কুল্লাল ওয়াদাল্লাহুল হুসনা। এই সাহাবায়ে কেরামে কিন্তু এরা বিশ্বাস করলা না। কিন্তু কি আমরা কি জিনিসটা পাইলাম? ইত্যাদি কি আমরা পাইলাম যে মকবুলগুলো অলি, মকবুলগুলো আসলাফ বুজুর্গ, এরা সম্পর্কে যদি কোনো মুনাফিকে কোনো অপপ্রচার করে, আমরার আদর্শ হইল, আমরার ইমানি দায়িত্ব হইল যে আমরা এটা খালো জাগাইতাম না। খালো জাগা না দিলে এক দরবার শেষ। কথাটা বুঝছি না? দেখছি বিভিন্ন দল আছে, তারা দল করে দলখানা মানুষ, কিন্তু তার দলের সাথে তাহলে হুজা করলেও কইতে কইবা ইগা ঠিক আছে না নি কইব ইলো আইয়া তার কোনো এতরাজ নাই। আরও দলের যে অতকাল করছো তো হিলো গিয়া বাস হারাইতো চাইব আসানি না না, কারণ তারা কি অবস্থা আজ যে তবলিগ লইয়া বাহির করনা, যদি সাদশাহের বিরুদ্ধে একটা কথা যদি আপনার কইলা কইতে আছে কইলে কত বড় গরলা হইল হলে আসানি না। কিন্তু তবে আমরা খুশি নাই, ও কারণে খুশি নাই যে সময় বড় দুর্দিন। আর এই সময়ের যে আল্লাহ তারার এই আগুনটা ঠান্ডা হয়ে দেও, যেহেতু হলতার বাদে যে উলামায়ে কেরাম যারা দেওবন্দি তারাও হানফি, আমরাও হানফি, তারাও তো সৌপন্থী, আমরাও তো সৌপন্থী, বস বহু জিনিসের মাঝে আপনার এই একটা ইত্তেফাক আছে। আর বালাহরি তালাশ করলে যে দেখা যাইব যে অনেক জিনিস লইয়া তারা লাফালাফি করেন, এই জিনিসটা লইয়া লাফালাফি করলে তারা ঠেকবা গিয়েছিল। যেমন একেবারে আমি কই যে জিনিসটা লইয়া বেশি লাফালাফি করে মিলাদ শরীফ। মিলাদ শরীফ একটা কথা হইল যে মিলাদ শরীফ যে এটা এমন পছন্দর একটা আমল, শেখুল আরব আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাবর দেন কইতে আছে বশর ফকির का ये है कि वो फिल मिलाद मुनक़िद करता हो और क़ियाम में लुत्फ़ व लज़्ज़त पाता हो। क़ियामेर मज़े मुज़ाफ़ाई ते তাই কোনো সাধারণ মানুষ নাই যে ইমদাদুল্লাহ সব সাধারণ মানুষ না। কাসিম লালু তো ওই সব জিজ্ঞাসা হয়েছিল তাই আলিম আসলালি তেন বলে আলিম नहीं বলকে আলিম घर थे আলিম লা তেনা আলিম বানালে আলা আসলা রশিদ আহমদ সাহেব তার বহুত লকব লাগাইছে, যেটা দুনিয়াতে আমার জানা নাই। অত লম্বা লকবকে গরু লাগাইছে করি তালফিন সাহেব কাসিম লালু তো হিসাবে কতক্ষণ তাজিম করতা। আমার কাছে একটা কিতাব আছে শেখ তালুই সাহর, ও কিতাব একটা পাঠ আছে যে কাসিম লালু তো হিসাবে আল্লাহ তো ইলিম দিলা কিনা লেখছেন যে তাল এর খানো লইল যে তার উস্তাদ হলো লোকে তাল এত বেশি এহতেরাম এবং উস্তাদর দোয়া লইছেন তাই। এক মিসাল দিলা যে কাসিম লালু তো হিসাবর গেছে একদিন এক বসিয়া এক বেটা এক বসিয়া আইলাম আমার বাদে তার উস্তাদও লাগান বসিয়ারে তাজিম করলা করলে তার ছাত্র হলে জিকাইলা বা তাহলে জিকাইলা যে সাব আপনি ই বসিয়ারে অত তাজিম হরণ করি তাই কইলা যে আমি বসিয়ারে যে তাজিম করি তোমরা জানো না ই বসিয়ার বাড়ি হইল আমার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ সাহর বাড়ির খান্দাত। আমরা আলী বাংলা যে শক্করের কিতাবের নাম লিখা আমার কাছ থেকে নিয়েছি। কথা বুঝছেন নি? এখানে কারেন্ট দিয়ে দিতাম বড় বড় বহুত ছাত্র আসল হইলে দিয়ে দিলেই বাংলারে যে কিতাবও আছে, কিতাবর কবার বেশ থাকলে এসব আছে। কথা বুঝছেন নি? আপনি আমরা এটা বেশি কই রাখলে এমনিও আপনার মানুষের তাজিম তকরিম করতে 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 দিল বানাই দিয়েছে পাথর। এটাও প্রিয় আছে, একটা সাইড আছে যে ফাওয়ার মাঝে যে সব ফাওয়াত লাভ নাই, কোনো ফাওয়াত ক্ষতি আছে। খাওয়ার ব্যাপার আপনার যেটা বা খুব রুচি আছে আর খুব যেটা খাইল বোঝা লাগে বেশি দিন লাগে, খুব কম দিনের মাঝে একটা রোগই বোঝা। কারণ খালিও তো একটা লিমিট থাকতো। ঠিক তাজিম তকরিম আমরা উস্তাদ ওলর করি, আমরা যারা উস্তাদ আছি আমরা পাই, কিন্তু এটা আমরা চেষ্টা করতাম যে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করতাম।
জেলা আমরা একটা জিনিস আছে যে আমরা যে প্রত্যেকের বলো একটা খেয়াল আছে যে আমরা মাসুক হইতাম, মাসুক অন্য আমার লাগে আশিক হইত, আমার আওয়াজ খুব সুন্দর, ওয়াজ করতাম বাড়ি সুন্দর, আরো জনে আমার ওয়াজ শুনিয়ে আমার ওয়াজের আশিক, আরো জনে যদি কয় আমার বলে হুজুর অমুক তো আপনার ওয়াজও লাগে এখানে ভাগল হুলার বাদে বোঝা যায় যে জি কথা বুঝলেন নি কি কয় যদি আপনি এদিন ভুয়ো একটা দিছিলা এগুলো ব্যবহার করছে হুলিয়ালে কত খুশ বলে আর সর্বিন্দ হয়ে যায় না নি বলে কেনা কমছে আমি কমাইছি নি আল্লাহ বলো হয় আচ্ছা যাই হোক আল্লাহ চাই বলো হয় ইজ্জত দিতে চাইছিল আবার দিলা তো থাই আরো ভাল এর লাগে প্রত্যেকটা মানুষে চায় মানুষের আপনার মানুষ আশিক মাসুক হইত। তা আমি ওটা কদিন থেকে বলো লড়াচড়া করে আমি একটা বই লেখছি, একটা বই লেখছি যেটা নাম দিয়েছি যে তাসাউফের মর্মকথা। সেটা বলে আমি আগে একটা বই লেখছিলাম তাসাউফ সম্পর্কে, প্রায় 220 একটা বই সেখানেও লেখছি, লেখিয়া এটা জিনিসের কিছু আবারও ক্ষতি হয়েছে, কিছু সুবিধাভোগী হলোর লাগে কিছু তারাও ক্ষতিগ্রস্ত হল, তারা লাভবান ওর হাসা, কিন্তু আখেরাতের দিক দিয়া যেমন আমি লেখছি যে কবর থেকে ফয়েজ লাভ করা যায় কিলা কর্তা লা কর্তা আকাবিরিনোর খোল হাদিসের ব্যাখ্যার কিতাব থেকে আর একটা দেখছো যে এখন এক সুযোগ যার যে খবর বার করিয়া আর আমি বড় হইবার লাগে বড়ত্ব দেখাইবার লাগে খবর বার করছে, বার করিয়া এর মধ্যে আরও কতকে কেরামতি বয়ান করিয়া বালা রুজির ব্যবস্থা করেছে। কথা বুঝুন খবর ও আমি সারা অক্লান্তর লাগিয়া ঔষধ হিসাবে আরেকখান লেখছি আমি যে বড়ত্ব দেখাইবা লাগে দুনিয়ার যদি কেউ কিচ্ছু করে তেহে জলিল না হইয়া দুনিয়া থেকে দেখতে পারতো না। আপনাকে কাছে যতটা মানুষে যে আল্লাহর খাম করিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উপস্থিত কিবা করে লইতে পারবো, কারণ মুনাফিকেও তো সুন্দর সুন্দর বাতিয়া মানুষের দিল আকর্ষণ করতে পারছে। আল্লাহ কইলেন ইয়াকুল তাসমা লিকাউলিহিম, জি কত বড় নেতা হলে বাতিরা বোঝা যায় যে ইসলামের একেবারে সাহাবির হিগে করে বাবুকর বাত উঠতে বোঝা যায় সাহাবির বাতলা হাত বলে উবা 3-4 দিন কয়দিন যাওক দেখবে বুহবে রাম রাম আর বগলবে দা, এখন রাম রাম ঘরের খতল বাদে দা বার করবো যে সময় ও সময় বুঝবাইবি ওরা বুঝবি ওইটা মুনাফিকের কথা কইয়া না, ইমানই কোনো মুমিনে তার দিল এবং বুখর মাঝে মিল অবস্থা মানুষ হইল সাচ্চা মানুষ, আল্লাহ লোকের ব্যাপারও বলদার লোকের ব্যাপারও। আমি একদিন সুমালিগঞ্জের সময় আসলাম, তো আমার কয়েকজনে কইলা যে আপনি যদি আপনার লোকে যাইতা খালি আজ গুয়াইতা আর খাইতে পারিলা, আপনি যে আপনার লোকে যাইতা যে আমরা গিয়া সাহ কবিলার কাছে গিয়া কইলা বলে যে একজন ধনী মানুষ আমরা সিলেক্ট করছি, লাভ হইবার ভাব নাই, তাহলে আমরা মাঝার যদি আনি লাই আর সাবে যদি 2-4টা কথা কইলেন তে বাসার বিল্ডিং হেট হয়ে যাবে, এটা বহুত আগে, কারণ আমি তো 34 বছর আগে থেকে গেছি, 5 বছর আসলাম, 34 বছর আগে থেকে গেছি সুবারের থেকে গিয়া আমি সাহস করি কইলেছি কোয়াল বাদে বাবা কইলা রে আমি কোনো মানুষের সামনে বা তার দিল যেখান নাইকার হইতে পারি না, কথাটা আপনি বালা করি আমার দিল যেখান নাই এখানে আমি হইতে পারি না, ওটা আমি কোনো তারিফ করি যদি হাসা আমার দিল থাকে তে আমি করতে পারবো। এটা হলো বুজুর্গ হলোর হাল যে তারা দিল এবং মুখের মাঝে মিল, যার কারণে বুজুর্গ হলে যে বিভিন্ন দিলের হাল বয়াল করছো নিতে আমরা যে সময় পড়ি আর এটাকা ঠিক রাখিয়া পড়িলে আমরা দিল বদলি যায়। ই হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দোয়ার মাঝে লেখছেন, দোয়া করছেন হালে আবতর কালে আবতর আবতর এসো মেরে কাম ফজলে আপনি সে তু কর দে মুলক নি কা ইন্তজাম। আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত খারাপ, কোথাও খারাপ, আমার হকলটাও খারাপ, তুমি মেহরবানি করি আমার হকলটা ঠিক করিয়া দিলাম।
কথা বুঝলি তো বলছে তার দিলর হাল যে এর কারণে তাসাউফ জিনিসটা হইল যে মানুষের দিল পাক হওয়া আর এই দিল মানুষের পাক যেটা এটার লাগি দিলর মাঝে কিছু খবাসতি আছে এগুলা না বার করা পর্যন্ত একটা হইল আকিদার খবাসতি যে এমনি দিলে দিলে মাথের আশা কিন্তু দিলে দিলে হে তারে নবী লাখান বলো করে দিলে দিলে অলি বুজুর্গ হলরে বলো করে এটা কুচি ওলাই হে বলতা তার ভিতরে তার অহংকার হারাইয়া চইছে এই অহংকার থাকার কারণে দিল ভাত্তর থাকবো টাইটেল পাস করছে ইউনিভার্সিটি পড়ছে বাপে পড়াশোনা করছই না বলে বলে কর তাইলে আবার কিতা বলে বলে করে কর কিতা করবো দশজনে মানুষে বাদ হইবা এর লাগি বাপ ডাকের আর দশজনে বাদ হইবা এর লাগি বাপরে বাপরের দিকে তো বোয়া উবাই না কইব সিঁড়ি কই যায় বাপরের দিকে বোয়া থাকি উবাইলে বাপরের দিকে বোয়া থাকি উবাইতে কিতা বেটা বাপর ভাত বুক লাগাস যদি 100 বার রুজতে তেও বেশি হইতো নাই কয় জন্য এর লাগে আমি এক ঘটনা পাইছিলাম আর কই যে কোনো দেওবন্দি আলিম পাইলে কই বলে অর্ধা দেখো রে বা ঘটনা হয়েছে ও কিতাব যেখান বলো কয় আমি আগে নাম কইছি যেখান যেখানে লালতি ঘটনা লেখসই এক ছাত্রই তার বেচা বলকে করছিল বেয়া তুমি আসলে জানো হিসাবে বিচার করনা কইলা তুমি বাপ চাও হে করছে গীতা করে দিয়ে হাত নিয়ে উবাইছে আর কয় আমার বাপ করিলে কয় করে দিয়ে হাত নিছে যদি হাত আগে দিয়ে বাড়াইতে তো বলবো ওদের হেসিস সর বাড়িয়া কইস যা গিয়া বাপর যা গিয়া তোর হুজুরের ফাঁদ ধর বালা করি ধরিস ফাঁদ ধরাইছো হে কিতা লাগে গিয়া ফাঁদ ধরতো অতদিন কইছিল ফাঁদ শৈলেও সিঁড়ি কইব ফাঁদ ধরতো যে গিয়া ধরলে তো আরো অত বড় সিঁড়ি কইব আরো কাঠটা সিঁড়ি কইব লাগবে চাপড়াই রেখে ঠিক ঠিক গোলায় ঘটনা আমি গত কদিন আগে পড়েছি তোকে ইসমানি সাহেবের কিতাব বহু ঘটনা বলে কয় তাই লোকাল আছে তে ইতালায় যে মানুষ যে আল্লাহ কিতা কইছিল আমরা দেখিছেন আল্লাহ কইছিল ওয়াখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা তোমার বাবাবোর সামনে তুমি শক্তির বাজু বিছাই দেও এরও তো একটা ব্যাখ্যা আছে সরাসরি রসুলে পাকে ব্যাখ্যা দিছো তোমার বাবার সামনে তুমি এত মিলিত যে তোমার বাবার সামনে বাঘরা গুলাম যদি আইয়া হাজির হয়ে জেলা রয় রয়ে জেলা জেলা মিলিত অবস্থায় হাজির হই তোর বাবার সামনে তুমি মিলিত অবস্থায় হাজির হই এই তাজিম তকরিবর মাঝে মানুষের দিলর কিন্তু এই তাজিম তকরিব যেটা এটার যে আবার ফাইয়া মানুষে বাফুয়ার কথা কইলাম না যে অনেক সময় মানুষে বিভিন্ন জিনিসের কারণে খুব সম্মান পায় আখল বল মানুষ হইলে কিতা করে এই সম্মান ভাইয়া হে সগুর ভাইয়া ইয়ে লজ্জিত হয় বলে ইয়া আল্লাহ আল্লাহ আমারে ও সম্মান দিলা আমি ওর তোর মানুষ নি আমি একটা ঘটনা হই যেহেতু এলাকার মানুষ হচ্ছে সাহেব কবিলা ওয়ালিদ বতর বল বায়ার মানুষ কয়টা আঙ্গুর আইছে হচ্ছে সাহেব কবিলা ওয়ালিদ বতর বল অভ্যাস আছিল যে কোনো জিনিস তোরা বাড়তি হইলে কইটা বাটিয়ালিয়ে দিলাম আমারও ওইটা অভ্যাস করা উচিত যে কোনো জিনিস বাড়তি হইলে বহুত মানুষ আছেন বেটিনা আছেন ফসাইয়া ফেলার খেলতে না আছে না নি ওরা গোয়াল জানি ছোটো ছোটো করে বানাইয়া নিও অনি তেও ও তা আঙ্গুর বাটিয়া দিলা আঙ্গুর আমার কইলা অগুরটা তুমি বাটো চাই দেখি তো খুঁজলা বলি গেছে আমি বাক্কা কত বছর আগে আমি দেখি তার চকুর মানে টলমল করে আমার বয়সে কইলা রে চাই দেখি আমরা যে ওটা খাই আঙ্গুর ওটা খাইবার লাখ মানুষ নেই আমরা ই কথা আজ পর্যন্ত আমার বদল হয়েছে বছর আগ পর্যন্ত আমার বদল হইব ভালো কোনো জিনিস ফিট দিলে ভালো কোনো জিনিস খাইলে তার কথা বলো হয়ে যায় যে হাইরে হাসাও কেন লাখ দিয়ে আপনি খুব দেখি যে কোনো আল্লাহর নিয়ামত আপনার কাছে আইলে আপনার বলো যদি কথা থাকে যে এই জিনিসটার যোগ্য আমি না এতে তকব্বুরি আইবার তকব্বুরি হরে রাখতে পারবো না পারতো না আপনি বহুত বড় আলিম ইলমর এক তকব্বুরি আছে এগু বড় ডাট তকব্বুরি বুঝলি এগু বড় ডাট তকব্বুরি যে বুজুর্গ হলরে বড় এলাবে করি দেখে বুঝলি এই তকব্বুরি যেটা এটা যাইবার একমাত্র হত হইল যে এইটারে আল্লাহ লিয়ামত মনে করিয়া যে এটা আল্লাহ মেহরবানি করিয়া বানিয়ে দিছে
আল্লাহ মেহরবানি করে দিছ প্রত্যেকটা জিনিস নিয়ামত, একটা শ্বাসও আপনার লাগি নিয়ামত, যার কারণে হযরত সাহেব কিবলা তোবার মাঝে আপনার কইতা যে কিতাব সবক দিতা, যে সবকল দিতা এর মাঝে একটা সবক আছিল যে আমরা দবর জিকিরের আদত করতাম, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ। আপনার আলিম হল হুজুর হল যারা আসেন যে একটা যদি হুরই একদিন বয়ান দিছে একজনে বলে শ্বাসর জিকির একটা কোথেকে আসলো, কইল তো তুমি, আমি কয়ে দিই এটা মুসলিম শরীফও আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ একটা হাদিস আছে, বেশতি ওগুলোর আমল হইব ইউলহাবুল তাসবিহ কামা ইউলহাবুল নফাস, বেশতি ওগুলোর আমরা শ্বাস জেলা জারি হয়, বেশতি ওগুলোর ওলা জিকির জারি হইব, শ্বাসর জিকির হইল বেশতি ওগুলোর আমল। আর এই হাদিস দিয়া আমি দলিল দিন আমরা বুঝতে দিয়েছেন, এর মধ্যে শেখ মৌলানা শোলে তো আলম হিসাবে তার আত্মকসুফ মহিবাত তসুফ কিতাবের মধ্যে দলিল দিয়েছেন, কথা বুঝছেন। যার কারণে আমি কিছু জিনিস আপনারা উদাদি লইয়া দৌড়াদৌড়ি করেন না, বলে একজনে ইল্লাল্লাহ জিকির লইয়া এতরাজ করেন। আমরা দেখি খালকাত গেলে বড়সবার খালকাত গেলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কত দেখো না, আর বাদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু এতরাজ করলো যে ডাকা থেকে আলি ডাকা থেকে কিতাব হেঁকে আসমান থেকে দলিল দি বলি আমি তাসাউফ কিতাবও এর লাগেও আমরা মসজিদুর বেসাবে দলিল দিতে পারবা, বুখারী শরীফ থেকে দলিল দিতে পারবা। কারণ রসুলে পাকলামের প্রত্যেকটা কথা আমরা লাগে উসুয়া, রসুলে পাকলাম দিলে তো এইবার মক্কা শরীফ গেছিল হতে মক্কার মাঝে খুতবা দিরা যে হুজ্জতুল ওয়াদার দিন মনে হয় বা হতে মক্কা, আমি সময়টা ঘুরা শুনছি রসুলে পাকলাম ফরমাইলে যে মক্কা শরীফ ওর গাছ কাটতে পারতে না, লাই উখতারা খালা উহা কিন্তু ওর গাছ টুকটা কাটতে পারতে না। ও এক সাহাবী খালো ইয়া কইলা ইল্লাল ইজখির, তবে ইজখির রসুলে পাকলাম ফরমাইলা ইল্লাল ইজখির ইল্লাল ইজখির। ওর তার বস্তস্তা বেলু সারিয়া রসুলে পাকে কইছেন যদি এটা না যাই যেত, যেহেতু এটার আলোচনা আগে হয়েছে এটা আমি দলিল দিয়ে আল্লাহ। আরেক প্রখ্যাত আলিম শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার শরীয়ত তরিকত কা তালাজুব কিতাবের মধ্যে লম্বা আলোচনা করছেন, ওই জন্য লম্বা আলোচনা করছেন, কোনো চিন্তা নাই। এটার উত্তর দিবার লাগি আর বারাটিয়া করে লাগতো, এটা উত্তর দেওয়ার লাগিয়া হেসে আরো তিন খান দেড়িয়া বাতিয়া আরো আপনারা বিপদ হওয়া লাগবে, কথা বুঝছেন নি। আজরি লেখের আবসাবি দিলাম আমরা জানার বিষয় যেগুলা এগুলো জানা দরকার। দেখো যদি প্রায় খালো ওয়াজর কবির আলিম হল তারা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিমা আল্লাহু বারিক আলা খোর, বুঝা যায় যে আর কোনো দুরুদ পড়লে কবিরা গুলো হইব। অথচ তার আকাবির একেবারে লাভ জমিতে গেলে সারার আকাবির হলে যত কিতাব লেখছেন নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতু আহাদিস সাহিহা, ইমাম শৌকানি জাহিরি হলেন ইমাম শৌকানির লাইলুল আবতার সহ দুনিয়ার মশহুর তফসিরুল কিতাব হল বার করে দেখো। ফয়লা যে খুতবা লেখছেন এর মাঝে হামদ বানাইয়া লেখছেন আর দুরুদও বানাইয়া লেখছেন, তো বানাইয়া লেখলে কিতা হবে, কথা বুঝলি। হতে হতে এমন জায়গাত গেছে এখন আল্লাহ সাল্লি আলা বারিকালার বাবা দেখতে পারে না, কত বড় জাহিল। আমি তারা হই রে তোমরা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের ফজাইলে দুরুদকাল পড়ো না, ওলেও তো ভাইবাই তোমরা যে এখানে আল্লাহর নবী থেকে বর্ণিত কতটা দুরুদ আছে। আর যদি ইমাম সাখাওয়ি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিখত, তার যদি কৌলুল বদি কিতাব পড়তে দলাইলুল খয়রাত শরীফের প্রায় হাদিস প্রায় দুরুদ ভাই নিবে। ওখানে কিছু দুরুদ আছে সাহেবে দলাইল খয়রাতে বানাইছিল, বাকি দুরুদ ওলু হয়ে নিবে। এখন অবশ্যই তাহলে কোনো বিতর্ক যাইতো নাই, তো এবার কথা নাই যেহেতু দলাইলুল খয়রাত শরীফ আবরার ওজিফা যত তরিকা আছে সবর ওজিফা এখানেও তো কত জাত দুরুদ আছে দলাইল শরীফ, ওই জন্যে আল্লাহ ভালো রে বাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বোতর মাহাজিরিনে কেরাম মানুষে তার আশিক কইতা চায়, হরুদার কথা বাদ দেখো অবুজ সবুজদার মানুষ বাতের খুব গুজরিয়া বাতের, কিন্তু বিষয় নাই মৃত্যুর আরেক ভাই, কথা বুঝলি।
ইলো যে বাতের যে খাইল গীতা করবো ইকাল খুঁজতে পারতাম না এর লাগি রসুলে পাকলামর জমানাত সবচেয়ে বড় সমস্যা আসলাম মুনাফিক হল আর সবচেয়ে বড় বেয়াদব আসলাম মুনাফিক হলে সামনাসামনি বেয়াদবি করছে না বলো আল্লাহ নবীর সামনে আইয়া আল্লাহ কইছে ইন্নাকা লা রাসূলুল্লাহ তাহলে আল্লাহ কইছে কিতা ইল্লাল মুনাফিকিনা লা কাযিবুন এগুলো মিথ্যুক আমি জানি যে তুমি রসুল গেছে রসুল হল ই সুযোগ হয়তো যে করবো আর কারণ সামলা সামনি বেয়াদবি ঘটনা আসলা খারিজি হল আমি একটা কথা কই যে বলো মানুষের বলো বিভিন্ন প্রশ্ন আপনারা উত্তর দেওয়ার না বলে একজনে বা হেও তো আল্লাহ আল্লাহ করে আর নমাজ পড়ে আর একেবারে সারাইত আল্লাহ আল্লাহ করে তে নবীর সালো বেয়াদবি করবো কিলা ইলা ঘটনা নবীর জমানাত হইছে যদি সহি বিশুদ্ধ সনদে আপনি প্রমাণ করিতাম না পারি একদিন সাহাবায়ে কেরামের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে একজন মানুষ বড় ফরেজগার আর আল্লাহ নবী কিছু বাতিসুল্লাহ কতল দেখ বেটা আইছে আইয়া আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও করছে না ইয়া তার সামনে খাড়া হইছে খাড়া হইয়া আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা যে তোমার বলো কথা ইলো যা আছে সারার মধ্যে তুমি বেশি ফরেজগার হে আল্লাহর কসম করে কইছে আমি বেশি ফরেজগার হোকা নাউজুবিল্লাহ নবী থেকে ফরেজগার এই শব্দটা বাদ দিতে নালি তবলিগর মানুষের নবিয়ানা জিন্দেগি ও খাইল যে কইতরা আচ্ছা হোক তারা এমলে ও তা দেশ উত্তস্ত চলি ফেলাই দিলে আসা লাগি ঠিক এখন লাগিছে নমাজ রসুলে পাকলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর যা চাই লোকজনে খাতল করিয়াও কি যাও দেখো সাহাবী হলে আগে কইছে যে রাসূলুল্লাহ আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর তুমি যাও রে খাতল করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখো নমাজ পড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইলা রে আল্লাহ নবী তো আগে না করছেন নমাজি মানুষ পারতাম না ঘুরিয়া আইছে বললে ডিগ্রি ওল আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখছেন নমাজ পড়ে সিদ্ধা চলে গেছিল আবু বকর কিদালাই পারলা না ও তা ঘটনা করছে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া খুশি আইয়া গেছে কি মসজিদ থেকে বার গিয়া ও বাদশাহ ছাত্র হল ইউ কিচ্ছা নাই মুসান্নফে আব্দুর রাজ্জাকর হাদিস বলি আরো কইরা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ আনছেন আউলিয়া আবুল বিসওয়ালিদ এই হাদিস আছে আল্লাহ জাযায় খায়র দেখ প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব তার মিনহাজুস সওয়ী কিতাব বেশ সনদ প্রতিষ্ঠান চলে আর ওর থেকে একটা জিনিস লেউকা খালি কিচ্ছা উদ্দা যে আল্লাহ নবীর জমানা সাহাবা কেরাম তার আমল দেখিয়া সাহাবি হল প্রভাবিত হয়ে গেছেন ফরেজগার হিসাবে সার্টিফিকেট দিতরা আর রসুল বাক্স ইসলামে কইনা খুল্লা উড়াও খেলে কিনা করছে সামনা সামনি রসুলে পাকের লোকে বেয়াদবি করছে সামনা সামনি তবে মুনাফিকেও যে সামনাসামনি করতো না মুনাফিকে যে সব উন্নয়িত যে করিয়া সেগুলেই যাব পারবো এগুলো তো হইল হইয়া হাসিল বরিয়া নাইলি রসুলে পাকলা কইলা খাতর করি ফেলাও আর মুনাফিকে সুযোগ পাইলে যে বলি উচ্চলিক গিয়া কইছিল লাইয়াখ রুজাল আজু ইলাল আজাল ও তারে বার করিয়া দিব গিয়া আর একদিন রসুলে পাকলা মুনাফিকর মহল্লাত গেছেন বিশাল করবার লাগি আর গাদার উপরে সোয়ার হইয়া গেছে আর গাদায় পেশাব করিচ্ছে আর মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে লাখো ধরি লাগছে যে গণখনের আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরদাস্ত হইছে না উঠিয়া কই যে মুনাফিক যে রসুলে পাকের গাদার পেশাবর খুশবু তোর মিশকে আব্বর থেকে বেশি লোকা লোকা বুখারী শরীফও আছে ঘটনা বুখারী শরীফও আছে গাদার হে কইছিল যে ইলই কাদি গাদার আর ইলো তো হেবার কা তুমি তো হরো তোমার গাদার করতে আবার কষ্ট ও সাহাবী কইছিল যে হেবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিউ রিহিকা তোর তাকি তোর খুশবু তাকি রসুলের পাকের গাদার খুশবু বেশি এবার জুতা দি বাইয়া ওই বাইয়া দিছে সাহাবী হলে আমি এদিকে যাই রাবলা হাজিরিনে কেরাম সামিল হয়ে যাও প্রথমে আমি তো বাতিলাম ছাত্রসকল খালি আসলা আর এমনি আমরা মুরব্বী হল বা
রাখে আইসিল্লা আইরা লাগাও ছুটো আছে মোটামুটি ছুটিলেও একতিলে এই ভাই পড়বা বললি। তো আমি কইলাম যে জিনিসটা যে মুনাফিক যেগুলোর দিল খারাপ হইলে কোনো জিনিস দিল খারাপ হইলে সোনা লেখা জিনিস হইলেও আপনার এখন মানুষের যদি দিল খারাপ হয়েছে তার ভাই সাহিত্যের সময় আপনার ভালো লাগবো নি? জি ভালো লাগতো দিল ভালো লাগবো। এর লাগি এক বেটিরে যদি জি গাই লাখ খাটা খাল খাটা ঠুট খাটা হরুতা একটা আর দুনিয়ার মাঝে সুন্দর হরুতা একটা দিয়া দিয়া যদি এক বেটিরে জিগাই বলে আর খাল খাটা হরুতাও যদি বেটির হুয়া হয় খোঁজ যদি খোঁজের মাঝে দুইজনের মাঝে সুন্দর খেয়ে বায়া লাগে খারে বেশি খোকা বেটি কিতা হইবা আহা আইরে 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 বার এই রে ভাই আবার আল্লাহ দিছে আল্লাহর ভাই আর বেশি এবার মায়া দিল্লর মায়া সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুক ফলাইলে মায়ার কারণে সাহাবায়ে কেরামে আতল হয়ে গেছে। সব সময় না তো দেয় বিয়াসদ্দির সময় আতল ইয়া বাতারা খাবানা খাবাতুন ইল্লা ওয়াদাত ফি কুফি আদিব তারা আতো পড়ছে বাবা সাহাব ইয়া ওয়াজাহু সেরাল বাজে বলি লইছল জানি এর মাঝে রসুলে বাকলাম হজুর ফলিলে লড়াই লাগাইছিল কামিল হলে দেখিয়া গিয়া কইনি তোমরা যে মোহাম্মদের লোকে যুদ্ধ হত্যা খাড়া হয়েছ দেখগুলো আমি কিসরা কয়েসর কতকালো গেছি ইটা কোনো বেটারে তাজিম হত্যা করে দেখছি না মোহাম্মদ সাল্লাম আজিবা সাহ মোহাম্মদা মোহাম্মদ সাল্লামের তার সঙ্গী সাথী হলে যেগুলো এর লাগে দিল খারাপ হইনি ও যে থবর রুকাত যে আল্লাহ নবীর থবর রুকাত आपका बुखारी शरीफ रवायत अभी खुराब किताबुल लिबास बाबू शैब किताबुल लिबास बाबू शैब एक रवायत से जे बा उम्मे सलमा রাদিয়াল্লাহু আনহা के से रसूल पाकर के साथ चुल मुबारक आसिल तो कुल बोल व्यवहार হলে কুল সুবিধা হইলে ব্যবহার হলে তার কাছে যাইতা আর ও ওটার মধ্যে কিতা করতা ও ফালির দিয়া ফতর মাঝে ফানি দিয়া আর চুল ভিজাইয়া ফানি দিতা ওটা দিয়া খাইতা কুল কিতাব আছে কোকা বুখারী কিতাবুল লিবাস বাবু শেবাস ইলা এক ঘটনা লাই তকি উসমানী সাহেব তার সফর কিতাব বুখারী শরীফ সব রেওয়ায়ত আছে বেশ কতটা রেওয়ায়ত আছে বুখারী শরীফ এটা আছে সাহাবায়ে কেরামর দিল মোহাম্মদ ই মোহাম্মতের আরে যে রসুল পাকর চুল মুবারকর ভালিও তার কাছে দাবি আছে কথা বুঝছো না আজও আছে মদিনায় তো এ বাত গেলে যে রসুল পাক আমার খাঁটি উম্মত মদিনার মাটিও তার কাছে সব বালি এটাগুলো আমরা বানাইল ব্যাপার নয়। ইমাম গুদালিল হিজরা যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই কোনোদিন মদিনা শরীফের জমিনের উপরে গুলার পিঠে ছোয়ার হয়েছে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র কইছিল যে সাহাব আমার সব দিলেই না একটা গুলা রাখো গা বলে যে জমিনের পিঠে দুজা আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন জমিনের পিঠের উপরে আমি সোয়ারির উপরে সোয়ার মতো আমার সাহস নাই ইলা অনেক না। কিন্তু মুনাফিক হলো লাগে ব্যতিক্রম এখন ঘটনা না হয়ে পারলাম না এদিকে ভাইলা যে রসুল পাক সাল্লাল্লাহু চুল মুবারকর সম্মান খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধের দিন আমার ইয়াদ পড়ে টুপি পড়ে গেছিল এই টুপি তুলবার লাগি যুদ্ধ করছেন কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন মানে কৈফিয়ত দিয়েছেন কইছেন বা আমি আমার টুপি লাগি নাই টুপি তো একটা গেলে একটা পাইব এই টুপির ভিতরে দুই আদর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক আসিলের লাগি ওটা উদ্ধার করবার লাগি আমার কয়েকজন মানুষ শহীদ হইলা আপনার। কিন্তু মুনাফিকের দৃষ্টিভঙ্গি দুনিয়ার মাঝে মশহুর এক তাফসীরের কিতাব হইল তাফসীরে দুরে মনসুর। আমরা তো তাফসীর করি যেটা এটা মশহুর তাফসীরের কিতাব থেকে তাফসীর যেটা কোরআন শরীফ লইয়া তার বাফর খালি তাফসীর যেটা বলে হইল আরম্ভ করে দিল কথাটা বুঝছেন নি যেটা দুকাবাজি খসলা বলি উবাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর লগে ও কোরআন শরীফ লিয়া বানিয়েছিল। আচ্ছা যাইও হাজিরিনে কেরাম সাহাবী যাব ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক
ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, বড়ার ঘর থেকে আল্লাহ জিন্দারও জন্ম দেন, কাফিরের ঘর থেকেও মুমিনের জন্ম আল্লাহ দেন। সেই মুনাফিকর ছেলে হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু খাঁটি সাহাবী। তার বাপে বেয়াদবি করছেন, বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার অনুমতি দেন তে আমার বাপর খোল্লাটা উড়াই দিব। বুঝলি, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কইছিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক, এ তো বড় বাড়াবাড়ি করে খোল্লাটা আমি উড়াইতাম, আমার অনুমতি দেওয়া। তার ছেলে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ উমর দিয়ে আপনি অনুমতি দিন না জানি, কারণ যদি আপনি কইলে আমার বাপরে কাতল করতাম, আবার হঠাৎ কারণ আমার তো বাপ, তাই যদি আমার বাপরে বার হইতে আমার সামনে যাইতে সময় আমার বরদাস্ত হইত না। এর লাগি আল্লাহ কইতে বলার বাবা যদি কাফির হই তো বালা সুলুক করিও, ইজ্জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এটা লয়ে বালা ব্যবহার করিও। কইলা, ইয়া রাসূলুল্লাহ যদি এখন তো ওর বাপরে কাতল করতে হয় আমার এটা কোয়া, আমি কি খোল্লাটা নিয়ে, কিন্তু ওর দেখই না জানি, কারণ অন্য যে সাহেব আর ওকা আমি যে সময় দেখবো আমার আর বরদাস্ত হইতো না, আমার বাপরে তাই এই মোহাম্মদ আল্লাহ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর ছেলে জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেও, আমি আমার বাপর খোল্লাটা উড়াই দেই। কইলা, আপনার বাপরে কাতল করিও না। 3 বার হওয়ার বাদে অনুমতি দিলা না। কইলা, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস দিলা, আপনি একটু অজু করিয়া একটু ফানি দেখুয়া, আমি আমার বাপরে নিয়ে খাওয়াইলে কিবা মুনাফিকি যাইতো কি ভাই। অজু করিয়া ফানি দিছেন রাসূলে পাক তার ছেলের খাতিরে ফানি দিছেন, তার ছেলের খাতিরে বরার বাদে তার নিজের কুর্তা মোবারক দিছেন না নি তেলিয়া বাপরও অজুর ফানি খাওয়াইছেন। খাওয়াইয়া কইলা, বাবা বুধবাইছেন নি কিতা খাইছে, দিল কি হইবার খবিস হয়েছে তার, খরচুলা নিয়ে আবার হিসাব খাওয়াইছ এখানে কইয়া না, আমি আরো খবিসি ভাত পাতিছে, কইছে তোর মার হিসাব আনি খাওয়াইছ। যদি দেখতে হয় তফসিরে দুরে মনসুর বা করলে দেখবার কোন এত তফসির বলেও সুরে মুনাফিকিনও আছে, তফসিরে দুরে মনসুর খেলে বলে এর দিল নষ্ট হয়ে গেছে। মানুষের দিল নষ্ট হয়ে গেলে কি মানুষের গেছে এর লাগি মায়া মহব্বত। তুমি যদি বুঝো যে তোমার দিলও বাবা ভর মায়া নাই, বুঝিও তোমার দিলটা খারাপ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। যদি তুমি মানুষের বাচ্চা হইতে তোমার বাবা ভর ছেড়া অন্য রকম লাগলো রে, জি তোমার বাপ বুড়ো হইছ, যত বুড়ো হইছ আরো বেশি মায়া লাগলো রে। মানুষের শোক সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই সাওয়াটা ওয়াসিল সাহাবায়ে কেরামর লাগি শান্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের বাদে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীত বাদ এক ইহুদি বেটা আইসল গুড়া বাদ দিয়া তুইয়া মসজিদ হইয়া আইসল, এই জিকে রাফিকুম মুহাম্মদ, তোমার তার মাঝে মোহাম্মদ আসলি। না তাই তো কিছুদিন হইল আমরা সারিয়া ইন্তেকাল করেছে। হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো আত্মীয় হইল আসলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা, ও তার সাসাতো ভাই ও তার দাওয়াত কইলা যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো করিম খেরুরে চাইলি বলে চাই, যত করিম হইবা আমিও এনে আইলে চাই। কইলা তার খলিজার টুকরা এখনো বাপ ফাতেমার উফাত হয়েছে না, 6 মাস বাদে উফাত হয়েছে। তো কইল তাই না শৈল আও দর পর্দা বাতিলি ভাই, বুঝলি পর্দা আওড়ে বইয়া বাদ শুরু হয়েছে। কইলা যে আমি আপনার কাছে আইছি, আমি রসুল্লাহর মোহাম্মদুর রসুল্লাহর কথা আপনার কিতাবও পড়ছি, আমার দিলের মাঝে যে মোহাম্মদ আগুন জ্বলছে, আমার একটা খেয়াল আছিল যে আমি তার সামনে আইয়া বয়াত করবো আর আমি তাহলে একবার তার দেখবো
এখন তোর দেখতাম পারতাম না, তার একটা খাবার থাকলে আপনি আমার দেউকা আমি খাবার ফিল বরলোর খাবারটা একবার আমি শুকিয়ে আমার খলজা ঠান্ডা করবো। আলী রাদিয়াল্লাহু আনহু খাবার আলিয়া দিলাম আর বেজায় চুয়া খাইয়া বড় খাদ দিলা। আলী রাদিয়াল্লাহু আনহু কইলা আলা শোক, তোমার থেকে আরো শোক জোক আমার মাঝে বেশি। তো মানুষে যার লোকে মহব্বত পয়দা হয়ে যায় তার প্রাসঙ্গিক সব জিনিসের লোকে মহব্বত পয়দা হয়ে যায়। বলি মহব্বত পয়দা হয়, এই মহব্বতে মানুষে এখন মানুষে তুকাইয়া বার করে যে আল্লাহ নবী ইসলামে দৌলত যদি আতো আয়তে কিতা কর্তা বলে আল্লাহ নবীর সখাওয়াতি হইল সবচেয়ে বড় সখাওয়াতি আছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মানুষে বেশি সম্মান দিলে তিনি কিতা কর্তা। আমরা ওটা উসওয়ায়ে রাসূলুল্লাহ কাল লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু এই উসওয়া ধারাবাহিকভাবে এই উসওয়ার নমুনা এক একজনের আল্লাহর এক এক বন্দায় দারুল করিয়া রাখছেন যারা আল্লাহর ওলি হল। কারণ মানুষের বাহ্যিক সুরত যেটা এটার মাঝেও মানুষের আসল সুরত নাই। কারণ মুনাফিক হল মসজিদে নববী থেকে আল্লাহর নবী ফরমাইলা বার করিয়া দেও, বার হরিয়া দিতে সময় সিরতে ইবনে সাবল লেখছেন যে আকসর মুনাফিক রে দাঁড়িয়ে দরিয়া বার করছেন, লম্বা দাঁড়িয়ে আসিল দরিয়া টানিয়া শেষাইয়া কুটুবু খেসে নিয়ে বাকরি ফেলিয়েছে। কিন্তু বুঝা যে কোথাও বলছে আল্লাহ কইতাও তুই জীবিকা সাহ হোক দেখো যদি তে কইবাই তারা যে বডি গিলা ফিটফাট গিলা নতুন ভাবন্দি করে উজলি হ্যাঁ ফি কুলুবিহিম মারাদ, দিলের মাঝে ব্যবহার। আপনার দিলর ব্যবহার বহুত ব্যবহার আছে, হিংসা বিদ্বেষ, আপনার দিলের মাঝে লোভ লালসা বিভিন্ন জিনিসে আপনার দুর্বল হলে আমরা চেষ্টা করতাম আল্লাহ আপনার তৌফিক দিতা। এবং আপনার ওসওয়াস ব্যবহার দিলের মাঝে যেটা বুজুর্গ হলো সালো বেয়াদবি করিয়া নবী পাকর সালো বেয়াদবি করিয়া যারা ওসওয়াস আপনার আইজ আপনি বুজুর্গ যাইরা উবরা হত্যা করি উবরা আধা খান তো খাইও লিছে কিলা খাইছে আপনার মদিনা শরীফ খোর যাইও না এগুলো যাওয়ার না যাইজ করতে তো আধা খান খাই লিছে। রসুলের পাকে ফরমাই দিলা যে বাবা জানি যাই রসুলের পাকে ফরমাইলা বল হাজ্জা হলাম ইয়াজুলনি ফকত জাফানি হজ করলো আবার জিয়ারত করলো না আমার লোকে বেবর্তি করলো উবরা করলো জিয়ারত করলো না হেও তো বেবর্তি করলো আর বেশ বেবর্তি করলো বেবুরত বানাইয়া হলো দিয়া বুঝলি ও আমির বাচ্চাইল আর এখন যে সালাফি কই যাইও কাবি এটা বাতিয়া লাভ নাই। আমি আবার দেখবো লেখার লেখির মাধ্যমে